গায়ের গয়না বেচে গরিব মানুষগুলোর মুখে খাবার তুলে দিচ্ছেন বর্ধমানের অন্নপূর্ণা। স্টেশনে বসে থাকা অসহায় মানুষগুলোর দিকে এগিয়ে দিচ্ছেন এক থালা ভাত। নিজের সঞ্চয়ের টাকা তুলে দিচ্ছেন গরিব মানুষকে। গরিবদের খাইয়েই তিনি আনন্দ পান। কাজলি বিশ্বাস সত্যি যেন মা অন্নপূর্ণা, যার ভান্ডারে কখনো খাবার ফুরোয় না। ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজে বা গভীর রাতে রান্না করে খাবার নিয়ে হাজির হন স্টেশনে। সকলের মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিয়েছেন তিনি। ছাপোষা সাধারণ মধ্যবিত্ত ঘরের বৌমা, পরনে শাড়ি। এভাবেই দেখতে পাবেন কাজলি দিকে কিভাবে একা হাতে এত বড় কর্মযজ্ঞ সামলাচ্ছেন, কিভাবে করছেন সবটা। আজকের এই ভিডিওটা দেখলেই সবটা বুঝতে পারবেন। আপনারও যদি এই দিদির কাজ ভালো লেগে থাকে কমেন্ট বক্সে লিখে জানান আমাদের। ভোরবেলা শহর যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন কাটোয়া শহরের কলেজ পাড়ার একটি ছোট্ট বাড়ির রান্নাঘরে জ্বলে ওঠে আলো। সেখানেই একজন নারী নিঃশব্দে রাঁধেন ভাত, ডাল, সবজি। নিজের পরিবারের জন্য নয়, শহরের ব্যস্ত স্টেশনের এক কোণে বসে থাকা সেই মুখগুলোর জন্য যাদের পেটে দুবেলা খাবার জুটে না। এই মহিলার নাম কাজলি বিশ্বাস। তিনি একজন সাধারণ গৃহবধূ, এক মধ্যবিত্ত পরিবারের মুখ। নিজের গয়না বিক্রি করে স্টেশনের অভুক্তদের ভাত খাওয়ান কাটোয়ার কাজলি। এই কলিযুগের দেবী অন্নপূর্ণা একাই সামলাচ্ছেন সংসার ও সমাজ। লড়াইয়ের নাম কাজলি। কাটোয়া স্টেশন এলাকায় গেলেই আপনি এই মাকে দেখতে পাবেন, যিনি প্রত্যেক দিন কত অসহায় মানুষের মুখে ভাত তুলে দিচ্ছেন। সম্বল বলতে কিন্তু কিছুই নেই, সব বিক্রি করতে করতে আজ তিনি অসহায়। শেষে নিজের কানের দুলটাও বিক্রি করে এই কাজ করে চলেছেন। ভালো থাকবেন কাজলি দেবী। আপনার মতন মানুষরা আছেন বলেই পৃথিবী কত সুন্দর। আপনাকে শত কোটি প্রণাম। কাজলি দির ছবি ভাইরাল হতেই এমনটা বলছেন নেটিজেনরা। নিজের সোনাতল বিক্রি করে প্রথম কাজ শুরু করেছিলেন কাজলি। আজ প্রায় 4 মাস ধরে একাই রেঁধে ট্রেনে চেপে পৌঁছে দিচ্ছেন খাবার। দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই জীবনের লক্ষ্য হয়ে উঠেছে। এভাবেই নিজে ভালো থাকেন কাজলি। তাকে প্রথম বাংলার কর্নিশ। এভাবে কতজন ভাবতে পারে বলুন তো। প্রথম বাংলা ব্যুরো।